বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশের টুকাই সমন্বয়ক আসনাদ আবদুল্লাহ এবং সাজিদ আলম ও নাহিদ ইসলাম ও উপদেষ্টা মণ্ডলীয় সদস্য যারা রয়েছেন, তারা সকলে মিলে ষড়যন্ত্রমূলকভাবে হাসনাত আবদুল্লাহর মাধ্যমে একটি ফেসবুক পেজে, হাসনাত আবদুল্লাহর ভেরিফাই ফেসবুক পেজে একটি পোস্ট করেন আমাদের বাংলাদেশের সুনামধন্য সেই সেনাবাহিনীর বিরুদ্ধে। তারা সেনাবাহিনী বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি আবারও বাংলাদেশে পূর্ণ ক্ষমতায় কিংবা আনার জন্য পরিকল্পনা করছে। সেই নিয়ে আমাদের জনগণের মাধ্যমে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে একটি গৃহযুদ্ধ লাগানোর জন্য তারা পরিকল্পনা করেন। ইতিমধ্যে আপনারা সকলেই বুঝে গেছেন এবং প্রত্যেকে তাদের সেই স্ট্যাটাসগুলি ফেসবুকে দেখেছেন। সত্য আস্তে আস্তে বের হয়ে আসছে। আজ থেকে কিছুদিন আগেও আমাদের ছোটো ভাইদের এবং আমাদের সন্তানদেরকে তারা ভুলভাল বুঝিয়ে রাজপথে নেমিয়ে আমাদের অনেক মা বোনের এবং ভাইদের বুক খালি করেছেন। সেই সব টুকাই সমন্বয়কদের কথায় আর দয়া করে বাংলাদেশের কোনো জনগণ, সাধারণ পাবলিক রাজপথে নামতে যাবেন না। কারণ আমাদের বাংলাদেশের সুনামধন্য একটি বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আর সেই বাহিনী একেবারেই নিখুঁতভাবে এবং নির্দলীয়ভাবে তারা সর্বময় কাজ করে যায় বাংলাদেশ সাধারণ জনগণের জন্য। তাদের যেই পাকিস্তানের পরিকল্পনা ছিল, জনগণ এবং সেনাবাহিনীর মাধ্যমে যদি গৃহযুদ্ধ লাগানো যেত বা লাগিয়ে দেওয়া যেত, তাহলে তারা দেশটা তাদের হাতে নিয়ে যেত। মূলত কাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, সেই দলকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করার জন্য বাংলাদেশ সেনাপ্রধানকে বলেন এবং ওনাকে অনেক কিছু লোক দেখান এবং তাদের সেই কথা উনি প্রত্যাহার প্রয়োজনে যা চাই সেনাপ্রধানকে তারা তা দিবে। কিন্তু আমাদের বাংলাদেশের সুনামধন্য সেই সাধারণ মানুষের বিশ্বাস্তর জায়গা বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান তাদের সেই কথা প্রত্যাখ্যান করেন। তারপর থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের উপর শুরু হয় ষড়যন্ত্র এবং অপচারমূলক কথাবার্তা, যা কিনা আপনারা বর্তমানে বাংলাদেশ প্রতিটি নাগরিক আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে বলবো, প্রত্যেকেই আপনারা নিজেদের জ্ঞান বুদ্ধি এবং কিংবা নিজেদের অবস্থান থেকে বিষয়গুলি বিবেচনা করে আপনারা এইসব টুকাইদের কথা শুনে রাজপথে নামবেন। কারণ রাজপথে নামার পরিণতি কী হয়, দেশের কী অবস্থা হয়, সাধারণ জনগণের কী অবস্থা হয়, তা আপনারা আশা করছি টের পাচ্ছেন। তার জন্য প্রত্যেককে বলবো, প্রত্যেকের জায়গা থেকে এইসব টুকাইদের কোনো কথাই কান দিবেন না। কারণ তারা দেশ ও জাতির শত্রু হয়ে দাঁড়িয়েছে। তারা ক্ষমতার জন্য তাদের ভিতরে এতটাই ক্ষমতার লোভ ঢুকে গেছে যে কিনা বাংলাদেশ যে কোনো মূল্যে তাদের হাতে নেওয়ার জন্য তারা পাকিস্তান জঙ্গিদের সাথে ষড়যন্ত্রভাবে পরিকল্পিতভাবে তারা পরিকল্পনা করে এগোচ্ছে। এবং আর নয়তো একজন সেনাপ্রধানেরকে সাধারণ একটি ছেলে, সে যদি ঠেট দিয়ে কথা বলতে পারে বাংলাদেশ একজন সেনাপ্রধান, তাহলে সাধারণ পাবলিকের জায়গা কোথায় হবে? আপনারা আপনাদের জায়গা থেকে একটু বিবেচনা করবেন। জানি বাংলাদেশের মানুষ প্রত্যেকের জায়গা থেকে বিবেচনা করে যার যার অবস্থান থেকে সাড়া দেয় এবং আপনাদের প্রতি সেই দাবি থাকবে, এই সব টোকাইদের কথা শুনে কেউ রাজপথে আর নামবেন না। কারণ এমন কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না যে কর্মকাণ্ডের কারণে আমার কিংবা আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে কিংবা দেশ ও জাতির জন্য বিপদময় সময় ডেকে আনবে। এরা হচ্ছে ক্ষমতালোভী এবং অসাংবিধানিকভাবে তারা এসেছে। তারা বর্তমানে চাচ্ছে বাংলাদেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য। আমি আশা করি বাংলাদেশের সকল জনগণ তাদের পরিকল্পনা এবং পরিমাপ আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন এবং আরও বুঝবেন এবং তাদের নেতৃত্বে কখনোই তাদেরকে সাড়া দিবেন না। এবং সেই সাথে আপনাদের প্রত্যেকের প্রতি সালাম ও দোয়া রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য, এবং যারা নতুন রয়েছেন
যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।